মাইলস্টোন স্কুলের স্টুডেন্টদের সাথে হওয়া ঘটনাগুলো তো আমরা সবাই জানি। কত মায়ের কোল খালি করে দিয়ে চলে গেল জান্নাতের ফুলগুলো। মনে পড়লেই যেন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আজরাইল যে আমাদের কতটা কাছে তা আমরা এতেই কিন্তু প্রমাণ পাই। নিজের শরীরটা নিয়েও যেতে পারেনি এই দুনিয়া থেকে। ওই মাটির নিচে নিয়ে গেছে শুধু কয়লা আর ছাই। ঘটনাটা এতটাই দুঃখজনক যে মনে পড়লেই শিউরে ওঠে নিজের শরীরটা। আর আমরা যারা মা হয়েছি তাদের তো কোনো কথাই নেই। মাইলস্টোন স্কুলের পড়ে যাওয়া প্রতিটি শিশুর মধ্যে যেন নিজের সন্তানকে খুঁজে পাই। সেই বাবা মাগুলোর কষ্টটাকে অনুভব করি। তারা কীভাবে নিজেদেরকে সান্ত্বনা দিবে, কীভাবে নিজেদেরকে সামলাবে। প্রতিদিন যেই বাচ্চার পড়ার টেবিলটা প্রতিদিন মা গুছিয়ে রাখতো, সকালে টিফিন বক্সটা ভরে দিয়ে বলতো টিফিনটা যেন শেষ হয়। ছোট ছোট কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে রেখে দিত ওয়ার্ড্রোফে। বাচ্চার পছন্দের খাবারটা রান্না করে সামনে দিত। সেই বাবা মাগুলোর যে আজকে ছুটি, আর এসব করতে হবে না। ঘটনাটা মনে পড়লেই কোনো কাজ যেন হাতে ওঠে না। কিন্তু কি করার, এই জীবন তো কারোর জন্যই থেমে থাকে না। জীবন এবং সময় তার নিজ গতিতে চলবেই। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছিলাম। আজকে আমি আলু আর পেঁপে একটা ডিম ভেঙে দিয়ে ভাজি করেছিলাম, তার সাথে রুটি বানিয়েছিলাম। নাস্তা রেডি করে আমি আমার স্বামীকে দিয়ে দিয়েছি। তারপরে ঘরের সবাইকে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম দুপুরে রান্নার জন্য। আজকে আমার শাশুড়ি মা বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল। সেই পাঙ্গাস মাছটাই আজকে ভুনা করতেছিলাম। আর মাছটার মাথা দিয়ে শাপলা দিয়ে পাতুরি করব। পাঙ্গাস মাছটা কষিয়ে রান্না করেছিলাম। ওই যে বললাম না, কোনো কাজই যেন করতে ভালো লাগে না, তাই পুরো ভিডিও ক্লিপটাও নেওয়া হয়নি। যাই হোক, আমরা যে নিজেদের জীবনের কাছে দায়বদ্ধ। জীবনটাকে এগিয়ে নিতে হলে বসে থাকলে চলবে না। তাই তো প্রতিনিয়তই পরিশ্রম করে যেতে হবে। এই নিষ্পাপ ছোট ছোট প্রাণগুলো জান্নাত ছাড়া আর কোথায় যাবে। আল্লাহ এদের সবাইকে জান্নাত নসিব করুক। তাই তো বলেছিলাম জান্নাতের ফুল। আল্লাহ তাআলার কাছে শুধু দুটি হাত তুলে এইটুকু প্রার্থনা করতেছি, এই বাবা মাগুলো যেন নিজেদেরকে সামলাতে পারে, নিজেদের মনকে শীতল ঠান্ডা করতে পারে। এই শূন্যতা যেন তারা কাটিয়ে উঠতে পারে। আল্লাহ তুমি রহমত করো, তুমি ব্যতীত যে আর কেউই নেই। সকল আপু ভাইয়াদের কাছে আমার এইটুকুই অনুরোধ, এই বাচ্চাগুলোর জন্য এবং তার বাবা মায়ের জন্য দোয়া করবেন, যেন তাদের কষ্টগুলো আল্লাহ খুব তাড়াতাড়ি মোচন করে দেন। একজন বাবা মায়ের সবচাইতে বেঁচে থাকার অবলম্বনই হলো তার সন্তান। আর সেই বাবা মা সেই সম্পদের তুলনা কোনো কিছুতেই করেন না। সেই সন্তানের সুখ যদি বাজারে কেনা যেত, তাহলে সেই বাবা মা নিঃস্ব হয়ে হলেও সেই সন্তানের সুখটা কিনে দিত। কারণ বাবা মা সন্তানের সুখ আর শান্তি ছাড়া আর কিছুই চায় না। আর সন্তানের সেই সুখের জন্য বাবা মা নিজের সুখকেও বিসর্জন দিতে পিছন পা হয় না। বন্ধুরা, মনের অনেক কথাই বলে ফেললাম। আসলে এই মুহূর্তে আমার মনে যাই চলছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে আমার আজকের রান্নাগুলোও কমপ্লিট। সকলের জন্যই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।